সুন্দর এই গেঞ্জিগুলো এনেছে ফার্স্ট ক্রাই থেকে। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট গেঞ্জি, এই যে একটা, এই যে দুটো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে ছিল ম্যাগি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ম্যাক্স খাই ফেলবে তোকে, কামড়ায় ঠামড়ায় খাই ফেলবে, হবে না। দেখো ওর মুখটা দেখো, একবার শান্তশিষ্ট ভোলা বাচ্চার মতো। না না না, একদম এমন ভাবে তাকাবে না, তুমি একদম মায়ায় পড়ে যাবা। শুনো, এটা এলাও করবো না, ও ধান্দাবাজি করছে কি বলতো, ম্যাক্স নিয়ে আসছিল, এরকম ভাবে এটাকেও নিয়ে আসবে। আইনো না ওকে, ওরা ভিতরে ঢুকে পড়বে তো একবার আসলে। তোমরা তো দেখতেই পেলে বাইরে যেই ছোট্ট বাচ্চাগুলো রয়েছে, তো ওদের মধ্যে একটাকে নিয়ে চলে এসেছে, বিকজ ওর এটাকে ভীষণ পছন্দ, সেই কারণে। তো যাই হোক, একজন রয়েছে, সেজন্য আর একজনকে রাখাটা সম্ভব না, সেটাই বলছিল আর কি মা। তো চলো আজকে দুপুরের রান্নাবান্না কী হবে এগুলো তোমাদেরকে দেখাই। আজকে একটু অন্যভাবে আর মাছের ভাপা বানাবো। এখানে দেখো এর মধ্যে রয়েছে পোস্ত, সর্ষে, তারপরে হচ্ছে কাজু, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, আদা, এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। ওদিকে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর মাছটার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছের যে মাথাটা ছিল এটা হচ্ছে ম্যাক্স খাবে, ঠিক আছে, ম্যাক্সের জন্য আলু দিয়ে এটার ঝোল হবে। তো চলো এটাকে আগে ভালো করে পেস্ট করে নিই। এই দেখো পেস্টটা সুন্দর করে করে নিয়েছি। এর মধ্যে কিন্তু সর্ষে পোস্ত, কাজু আর শুকনো লঙ্কা, তার সাথে রয়েছে কাঁচা পাকা লঙ্কা, আর রয়েছে আদা, আর অল্প টমেটোও রয়েছে, আর কিছুটা টমেটো ফ্রাই করে দিব, আর পেঁয়াজটাকে তো ফ্রাই করেই দিব। তো চলো তোমাদের সাথে আজকে এই নতুন রেসিপিটা শেয়ার করি। এর আগে একবার বাড়িতে বানিয়েছিলাম, এই বাড়িতে কখনোই বানানো হয়নি, আজকে ফার্স্ট টাইম। তো মশলাটা দিয়ে দিলাম মাছের মধ্যে, ভালো করে মশলার সাথে মাছটাকে এখন মেখে রেখে দিব। তো দেখো এখন কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে দিলাম, ভালো করে এটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিন্তু এখন পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিব। তারপরে টমেটোটা দিয়ে দিব, আর পেঁয়াজ টমেটো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর মাছটাকে এর মধ্যে দিয়ে দিব, মানে মশলা মাখানো যে আর মাছটা রয়েছে সেটা। যেহেতু এটা ভাপা হবে সেই কারণে কিন্তু মাছটাকে আর ফ্রাই করছি না। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে ফ্রাই করছি, আর এর মধ্যে অল্প একটু নুন আর হলুদের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এদিকে হচ্ছে ম্যাক্সের ঝোলটা হচ্ছে, আলু আর মাছের মাথাটা রয়েছে। তো দেখো সুন্দর করে পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, আর এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম মশলাটার মধ্যে। আর আরেকটু ভালো করে ফ্রাই করে এখন কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখো সুন্দর করে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা তো মাছের মধ্যেই মাখিয়ে রেখেছিলাম। এটাকে তোমরা চাইলে একটু জল দিয়ে ঢাকাও দিয়ে রাখতে পারো, আর যেহেতু মাছটা একদমই নরম হয়ে যাবে না, সেই জন্য একটু সাবধানে করতে হবে। তো এই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, আর আমারটা সত্যি কথা বলতে গেলে অল্প ভেঙে গিয়েওছে, ভাঙেনি সেটা বলবো না, ভেঙে কিন্তু গিয়েছে। তো যাই হোক, একটা একটা করে দিয়ে দিলাম এর মধ্যে, আর এটার মধ্যে অল্প একটু হালকা জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে করতে হবে, তাহলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ, তারপর মানে পেঁয়াজটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, মানে শুধু সর্ষে পোস্ত দিয়েও কিন্তু এটা সুন্দর হয় খেতে। তো আমি এভাবেই করলাম, এই যে একটু জল দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, আর যখন হয়ে যাবে এর মধ্যে অল্প ধনে পাতা দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি মাঝখানে একবার একটু হালকা স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে একটু নিচের দিকটা হালকা জাস্ট একটু লাগা শুরু হয়েছিল, তো নাড়তে গিয়ে না 2-3টে মাছের থেকে খুলে গিয়েছিল। তো যাই হোক তোমরা একটু সাবধানে করে নিও। এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো একটু হালকা খুলে গিয়েছে।
তো চলো, এটা এখন অনেকটা টাইম ধরে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে করতে হবে আর কি। তো আমি কিন্তু একদমই স্পিডটা কমিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণই কিন্তু টেস্টি হয় খেতে, এভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো তোমরা, ভীষণই ভালো লাগে খেতে। আর আমি কিন্তু অনেকটা এরকমভাবেই চিংড়ি মাছটাও করি, কাছাকাছি স্টাইলে। আর দেখো ওদিকে আমি জলটা গরমে বসিয়ে দিয়েছি, একটু গরম জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। তো দেখাচ্ছি, এই দেখো কিছুক্ষণ পর কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি ধনেপাতাগুলোকেও দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ এটা ফুটে যাক, তারপরে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে দেখতে। তো ওটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখো ধনেপাতাগুলো কিন্তু একদম আর দেখা যাচ্ছে না, আর ভীষণ সুন্দর তেল ছেড়ে এসেছে। এটা কিন্তু একদমই কমপ্লিট। এখন আমি গ্যাস অফ করে দিব। তো চলো আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। রয়েছে ভাত, শাক ভাজা, আর তার সাথে রয়েছে মূলো ঘন্ট, আর রয়েছে মাছের কারি, মানে ভাপা আর কি, আর মাছের ভাপা। তো চলো খেয়ে নিই, তারপর দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদেরকে তো আজকে লাঞ্চের মেনুতে কী ছিল দেখিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানো যে আজকে আমি রান্না করেছিলাম আর মাছের ভাপা, একটু অন্যরকম করে, মানে ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এটা করলাম। আর খাওয়া দাওয়াটাও ভালো মতন হলো। আজকে হলো গিয়ে মানে একদম আজকে বছরের লাস্ট দিন, আর আজকে হচ্ছে বড় মাসিও চলে গেল। এখন দেখো রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে মার ওখানে অল্প ঘুরতে। আর মা গিয়েছে, মানে শাশুড়ি মা গিয়েছে কুট্টি মাসির বাড়িতে। তো এখন আমি আর সুরজিৎ যাবো মার ওখানে। তো চলো ওখানে গিয়ে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, চলো। তো আমরা এখন বাড়ির থেকে বের হচ্ছি, আর বের হওয়ার টাইমে দেখো এই তিনটে হচ্ছে গিয়ে বাইকের সামনে চলে আসছিল একদম, মানে ওদেরকেও এখন নিয়ে যেতে হবে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানে। এখান থেকে নেওয়া হলো কালাকাঁদ, ঠিক আছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি। তো চলে এসেছি বাড়িতে, আর প্রথমেই হচ্ছে কালাকাঁদটা হচ্ছে আমি আমার গোপাল ঠাকুরকে দিব। এই দেখো দিদা হচ্ছে পুজো দিচ্ছিল, তো সোয়েটার টোয়েটার পরে ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো দিদা হচ্ছে এই কালাকাঁদগুলো ফার্স্টেই হচ্ছে গোপাল ঠাকুরকে দিয়ে দিল। তো চলো তারপর তোমাদের সাথে দেখা করছি। পুজো টুজো হয়ে যাক, মানে সন্ধ্যাবেলার পুজো আর কি। তো মিমি, কিয়ান ওরা কিন্তু এখনও বাড়িতে আসেনি, ওরা গিয়েছে ডাক্তার দেখাতে কিয়ানের, আর সাথে কিছু শপিংও করেছে, আর তার সাথে কিন্তু হচ্ছে গিয়ে পিৎজাও এনেছে, ঠিক আছে। তো আমি ও আস্তে আস্তে হচ্ছে ওকে কোলে নিয়ে নিলাম। এখন ও ঘুমিয়েছিল না, যার কারণে ওকে একটু কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম। তো আমরা একটু আগেই চলে এসেছিলাম, মিমি আমাকে বলেছিল তুইও চলে আয়। আর চলো এখন কি কি খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাচ্ছি। মা তারপরে চা করেছিল, দুধ চা, গরম গরম চা খেলাম। চাটা আমি বেসিক্যালি খাই না, কিন্তু আজ মানে ঠান্ডার দিনে ভালোই লাগে মোটামুটি। তো মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল, যার কারণে একটু চা খেলাম। চা খেয়ে বেশ ভালোই লাগলো। আর সাথে কিন্তু বাবা জিলাপিও এনেছিল, জিলাপিটা খেতেও বেশ ভালো ছিল, একদম গরম ছিল জিলাপিটা। আর তোমাদেরকে তো বললামই যে পিৎজা এনেছে, এই দেখো এটা হচ্ছে মাশরুম পিৎজা। তো এই পিৎজাটা খেতেও বেশ ভালো ছিল। তো চলো পিৎজাটা খাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে পিৎজাটা খেতে বেশ ভালোই ছিল। মিমি আগেই বলেছে যে তোদের জন্য পিৎজা আনবে, তো চলে আয়। তারপরে কিছুক্ষণ পর দেখো বৌদি কাকি ওরা এসেছে, আর কিয়ানকে ড্রেসও দিল। তো চলো তোমাদেরকে ড্রেসগুলো আজকে দেখাই, কি কি ড্রেস পেয়েছে, অনেকদিন ধরে দেখানো হয় না তোমাদেরকে। তো চলো দেখাই আজকে। এই দেখো বন্ধুরা, একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর কিয়ান হচ্ছে ঘুমোচ্ছে, এই যে উঠে গেল বোধহয়। তো যাই হোক, এখানে দেখো সব কিছু নিয়ে বসেছি, অনেক কিছু জামা কাপড় হয়েছে ওর, কিছু কিছু মানে অনেকে দিয়েছে, সেগুলো পরিয়েও ফেলেছে। তো যেগুলো আর কি আছে আপাতত পরাইনি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই যে এই ড্রেসটা যেমন ও পরিয়েছে, এটার মধ্যে দেখো একটা এই যে এটা রয়েছে, আর এই হচ্ছে জামাটা, সুন্দর একটা জামা, এগুলো কিংশুকদা এনেছে। আর এই হচ্ছে টুপি, সুন্দর টুপিটা, তার সাথে রয়েছে এই প্যান্টটা, আর এই দেখো আরো একটা প্যান্ট, এটা যে কম প্যান্ট রয়েছে, একটা একটা রয়েছে এই যে এই টাইপের প্যান্ট, এটার মধ্যে মোজা রয়েছে। আর এটার সাথে রয়েছে এই টুপিটা, এটা, আর এই হচ্ছে সোয়েটার। কত জামা রাখার জায়গা লাগে, আলমারি কিনতে লাগে একটা ছোট। এটাও কিংশুকদা এনেছে, এই দুটো একসাথে এনেছে। এই যে এই যে এটা আর একটা সোয়েটার ছোট, আর এই হচ্ছে প্যান্ট। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাবে না ভিডিওটা। আর
তো এই দেখো এই টুপিটা দিয়েছে হচ্ছে দাদা, মানে ওর মামা, বড় মামা। এই দুটো টুপি আর এই হচ্ছে মোজা। মোজা দুটো কি কিউট দেখো, ছোট ছোট, কি সুন্দর। যাই হোক, এই যে চলে গেল একটা হাত মোজা, এই যে সুন্দর ছোট ছোট, এটাও বড় হলে পড়বে। আর এই সোয়েটারটা দেখো, এই সোয়েটারটা হচ্ছে মা এনেছে এখান থেকেই, এই যে। আর এই হচ্ছে প্যান্ট। কালার গুলো সব প্রায় একই একই, মানে স্কাই পিঙ্ক এগুলোই তো হয় বাচ্চাদের, হালকা হালকা কালার, ভালো লাগে দেখতে। আর এই ড্রেসটা এনেছে মামি, ঠিক আছে। এই ড্রেসটা এনেছে এক মামি, হচ্ছে আমার অ্যানিভার্সারিতে এসেছিল, আর ওকেও দেখে গিয়েছে। তো এই যে আরও কম্বল দিয়েছে, বাট কম্বলটা ইউজ করছে ও, সেজন্য দেখাতে পারলাম না। এগুলো ইউজ করেনি, সেগুলো আর কি দেখালাম। তো এই হচ্ছে আরও একটা ড্রেস। আর এই ড্রেসটা অনেকটা, যে প্রথম যে ড্রেসটা দেখালাম অনেকটা ওই টাইপের। এটা হচ্ছে কিংশুকদার মামা বাড়ির থেকে দিয়েছে। এই যে এই মোজা দিয়ে প্যান্ট, মানে সোয়েটার প্যান্ট আর কি। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যান্ট। আর যে সোয়েটারটা রয়েছে ওটা এখন মানে ওকে পরিয়েছে, আপাতত এখানে নেই। আর এই হচ্ছে টুপি, আর হচ্ছে এটা, ঠিক আছে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম ছোট মামি এসেছিল আমাদের, আর ছোট মামি দেখো এই যে এটা এনেছে। এটা বেশ অনেক বড় হলেই পরতে পারবে, বেশ অনেকটাই বড়। এই হচ্ছে প্যান্ট, ঠিক আছে, এই যে প্যান্ট। আর এই যে হচ্ছে ড্রেসটা, এই যে এগুলো অনেকটা বড় হলেই ওর পরতে হবে। এই যে এই ড্রেসটাও বেশ সুন্দর। আর তার সাথে রয়েছে একটা টাওয়েল, এই যে এই টাওয়েলটা অনেকটাই বড় আর বেশ সুন্দর টাওয়েলটা, ঠিক আছে। এই চলে গেল আরো একটা। এটা দিয়েছে জেঠি, ঠিক আছে। এই যে মানে ওর দিদা। এই হচ্ছে সোয়েটার, এই হচ্ছে প্যান্ট। তো এই চলে গেল আরো একটা। এটাও যেহেতু আছে তাই ভাবলাম দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা দেখো হাতে বানানো, ঠিক আছে। এটা অনেকটাই বড়, বাট হাতে বানিয়েছে আর কি, পিসিমণি বানিয়েছে, বানিয়ে এটা দিয়েছে। তো এটাও দেখিয়ে দিলাম। তো এই যে এটা দিয়েছে আরো একটা কাকি, মানে ওর হচ্ছে দিদা। এই ড্রেস এটা অনেক বড় হলে পরতে পারবে, অনেক বড় মানে এখন আপাতত এটা হবে না, না হবে বোধহয় না, একটু বড় হলে পরবে। 1 বছর হলে, হ্যাঁ। এই পরের বার শীতে সোয়েটারটা, আর তার সাথে হচ্ছে প্যান্টটা। প্যান্টগুলো বেশি বড় সোয়েটারের থেকে, প্যান্টগুলো বড়ই থাকে সব। এই হচ্ছে সোয়েটার। আর এর সাথে একটা টাওয়েলে দিয়েছে, ওটা ইউজ করছে, সেজন্য আর দেখাতে পারলাম না। যেগুলো ইউজ হয়নি সেগুলো দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকের ড্রেস রয়েছে, আরো আমার মামিরাও ড্রেস দিয়েছে, বাট ওগুলো পরিয়েছে, সেজন্য আর দেখাতে পারলাম না। এবার দেখাই আজকে কি কি গিফট ছিল। তো আজকে একটু আগে তোমাদেরকে দেখালাম যে কাকি আর বৌদি এসেছিল। তো কাকি বৌদি এসে দেখো, বৌদি সোয়েটারটা দিয়েছে। এটাও অনেক বড় হলে পরতে পারবে, মোটামুটি 1 বছরের। এই যে কালারটা ভীষণ সুন্দর, স্কাই কালার। আর এই হচ্ছে প্যান্ট, তার সাথে এই যে হাঁটা শিখে যাবে যখন এটা পরবে। এই যে এই হচ্ছে ড্রেসটা, দেখতেই পাচ্ছ সুন্দর। আর এই দেখো এটা দিয়েছে কাকি, এই যে সোয়েটারটা, এটা হচ্ছে পিঙ্ক কালার। আর এই হচ্ছে প্যান্টটা, এটাও বেশ অনেকটা বড় হলে পরতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসগুলো, বেশ ভালো লাগে, কিউট কিউট, তাই না? ড্রেসগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে কিয়ানকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গিয়েছিল, তো ওখান থেকে ফার্স্ট প্রায় গিয়েছিল। তো ওখান থেকে দেখো এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে। হচ্ছে প্যান্টের মতন, মানে এখন তো ওর প্যান্ট পরানোটা একটু মুশকিলে। ওই যে সাদা ওইটা আছে একটু টান দেয়া, ওই যে বাঁধা সুতা দেওয়া, ওই যে ওগুলা এরকম খুলে এগুলো আনছি, ফোনে দেখছি কবে দিয়ে। এরকম না না, এটা প্যান্ট 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 হচ্ছে এই যে এরকম ভাবে পরাই, প্যান্ট ঢাকা থাকবে, নড়াচড়া করবে না। এই যে এটা এরকম কাঁথা টাথা ছটা কাপড় আছে টাপড় না? দিলে ছটা আছে এখানে। 3 6 না 5টা এরকমই হবে, 5টা। 5টা। তো এই যে এটা একটা নিয়েছে। আর
দেখালি না ওটা সবগুলো কালার সুন্দর সুন্দর আছে তো ডিজাইন। কালার এই যে একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আর এর মধ্যে দেখো আরো 4টে আছে, একটা ইয়েলো, একই সেম ইয়েলো, একটা ব্লু, একটা আর একটা ইয়েলো, এই ইয়েলোটা একটু অন্য, এটা অন্য, আর একটা হচ্ছে স্কাই। ঠিক আছে, তো এই হচ্ছে 4টা। আর এনেছে গেঞ্জিগুলো, দেখো কি কিউট, ভীষণ সুন্দর এই গেঞ্জিগুলো এনেছে ফার্স্ট ক্রাই থেকে। এই যে সুন্দর সুন্দর ছোট ছোট গেঞ্জি, এই যে একটা, এই যে দুটো, আর এই হচ্ছে 3 নাম্বার। এটা সেট ছিল না রে, এটা সেট ছিল, এই যে 3টার সেট, ঠিক আছে 3টা করে সেট থাকে তোর। 3টা করে সেট ছিল, আর ওটা ছিল 5টার সেট আর কি। তো এই যে সুন্দর, ব্যাস এগুলোই। ও আর এই দেখো এটা এনেছে ওর নেল কাটার বা নেল সিজার্স যাই বলো না কেন, তো এটা জানি না আমি কিভাবে ইউজ করে, তো এটা ঠিক আছে। তো এগুলোই ব্যাস তোমাদেরকে দেখানো হয়ে গেল সবকিছু। আর একটু পরে আমি হচ্ছে চলে যাব ওই বাড়িতে। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর আমি তোমাদেরকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, টাটা।